হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। গাইস, আজ মাঠে ঘুরতে এসেছি কারণ আজকে মেঘলা আছে। আর একটা জিনিস হলো যে আমার কালকে খেলা করতে গিয়ে হাতে লেগে গেছে, আর দেখো হাতটা ফুলে গেছে। তো কালকে যখন হকি খেলতে গেছিলাম তখন খেলতে খেলতে হয়ে গেছে জিনিসটা। আর মেঘলা দিন না, মেঘলা মেঘলা গ্রামে বিশাল আওয়াজ হচ্ছে। বলছিলাম যে একটা অনুষ্ঠান হবে মিনি ব্লগে, আমার আগে চ্যানেলে বলেছি। তো সেই অনুষ্ঠানটা হচ্ছে, ওই জন্য বাড়িতে অনেক আওয়াজ হচ্ছে, সেই জন্য মাঠ এসেছে। আর একটা খুশির সংবাদ হচ্ছে যে আগামী 16ই ফাল্গুন আমাদের গ্রামে মেলা হচ্ছে। তো অনেক এনজয় করব, অনেক মজা হবে। তো এই যে চারটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে মেলার চাট। তো অনেক মজা হবে। আর মেলাটা হবে টোটাল 8 দিন, আর 8 দিন অনেক মজা করা হবে। তো মেলাটা হচ্ছে খাইজি বাবার ওরস উপলক্ষে। কোথায় বটে কুলগুলো, দারুন তো, সব তো পানিতেই পড়ে যাবে। ও পড়েছে পড়েছে, দেখ কেমন লাগে, টেস্ট কেমন? ওয়াও, আর একটা পাইবে না? তো ওখানে যে গাছটা আছে, ওই গাছটা আমরা খেয়ে খেয়ে ফাঁকা করে দিয়েছি। এখন এই গাছে ফুল হয়েছে, তো সাকিবুল এখন এই গাছে পারছে। একটা আমার লেগে একটা দেখ, আমার লেগে একটা দেখ, তুই তো একটা খেলি। কুত্তা চলে গেল ঢালাটা। অনেক চেষ্টা করার পর মাত্র একটি কুল পারতে পারলো। এখন এটা টেস্ট করে দেখি। দারুণ মিষ্টি সাকিবুল, দারুণ মিষ্টি আছে, দারুণ মিষ্টি আছে তৌফিক, দারুণ মিষ্টি আছে। ওই গাছে কুলটা বিশাল মিষ্টি। আর এরা এই কুলের গাছে এখন এইটা পারছে, কারণ ওটা ফাঁকা হয়ে গেছে। কি বলছিস? ও বাবা, এটা দেখো কি করেছে, দেখো এরা পুরো একদম ফোন মন রেখে একদম কি করে দিয়েছে দেখো। কুলগুলো পেরে পেরে ইয়েতে রাখছে এরা, গামছার মধ্যে। এটা ফাঁকা হয়ে গেছে, এখন এটাই লেগেছে। কই কুলগুলো এই গামছাটিতে ছিল, কে মারা গেছে, যাবে নাকি নামাজ পড়তে? গাইস, আমাদের গ্রামে একজন মারা গিয়েছে, ভাবছি জানাজা নামাজ পড়তে হবে। বাহ, কুলগুলো দেখি বেশ কেমন লাগছে, টেস্টি। এতগুলো কুলের মধ্যে থেকে এই কুলটাই পছন্দ হলো, কারণ একটু একটু হলুদ আছে। এটা টেস্ট হবে হেভি, বলছি না, দারুণ স্বাদ। সকালবেলা কি করছিলি তোরা? হ্যাঁ সকাল দৌড়ে গেছিলাম, দিয়ে তো বসেছিলাম। আমি তো ওই তোর যখন 9টার সময় উঠেছি, মনে হচ্ছে ভোরের বেলায় উঠেছি। মেঘলা দিন এরকমই হয়, আগের বারেও দেখেছো এরকমই হয়। কটার সময় উঠেছিলি ঘুম থেকে? আমি 7টার সময় উঠেছিলাম। 7টা। আর তুই কটার সময়? রোহিত 6টা। বাবারে, রোহিত 6টার সময় উঠেছে। তাহলে আমরা যখন 9টার সময় উঠেছি তখনই দেখলাম যে মেঘলা হয়ে আছে, মানে সকাল, তখনই মনে হচ্ছে সকাল হয়েছে। তাহলে 6টার সময় কেমন ছিল? কুয়াশা ছিল তো বিশাল। কি করছিলি 6টার সময় উঠে? মুখ ধুলাম, হ্যাঁ চা খেলাম, হ্যাঁ, তারপরে খেলা করতে গেলাম। পড়া করি না? হ্যাঁ, করছে একা ফোন নিয়ে। গাইস, মাঠে একটা ফোন এনেছে, ওর নতুন ফোন পাঠিয়েছে, তো সেই ফোনটাতে গেম খেলছে। তৌফিকের এই ফোনটা দেখতে পাচ্ছ না, এই ফোনটা হচ্ছে ভিভো। তো এই ফোনটা 2GB র্যাম না, এই ফোনের 2GB র্যাম। তো আমার ফোনটা হচ্ছে 4GB র্যাম। তো তৌফিক এই ফোনটায় গেম খেলার চেষ্টা করে, কিন্তু হয় না, কারণ ফ্রি ফায়ার গেমটা না অনেক চাপ পড়ে মোবাইলের ওপরে। 4GB না হলে মোটামুটি গেম খেলার মতো 4GB ডিভাইসটা ভালো আছে, কারণ 2GBতে এখন চলে না, খুব চলে কিন্তু খুবই হ্যাং করে। তো তৌফিক বেচারে এই ফোনটা খেলতে পারে না, ওর খুব শখ গেম খেলা, ফ্রি ফায়ার খেলার বিশাল শখ, কিন্তু খেলতে পারে না। তো এটা হচ্ছে সাকিবুলের নতুন ফোন। কী রে, এটা রিয়েলমি না, এমআই ফোন। এটা হচ্ছে সাকিবুলের নতুন ফোন, যেটা সাকিবুলকে দিয়েছে, কারণ সাকিবুলের ফোনের একটা দরকার আছে।
মানে সাকিবুলকে এককভাবে দেয় নাই, বাড়ির ফোন এটা ও এনেছে, একবার নতুন এনেছে তো কিনেছে দেখানোর জন্য, তো সেই জন্য এনেছে, না হলে মাঠেও কোনোদিন ফোন আয় না। আর তোদের রাতে বেলায় ভালো করে ঘুম হয় নাই না। কেন? বিড়ালগুলো খালি রাত্রেবেলা চিল্লায় আউ আউ করে। হ্যাঁ হ্যাঁ গাইস, হ্যাঁ। আর শুনেছি যে সেদিনকে রোহিত বলছিল, একদিন আমরা এখানে এসেছিলাম, তো রোহিত বলছে যে প্রত্যেকটা দিন ওদের পাড়ায় বিড়ালে চিল্লাই উঠোনে। কিরকম দেখতে বিড়ালটা? বিড়াল একটা কালো পাড়া, একটা দুটোই কালো, আউ আউ করে খালি। দুটোই কালো না, আমি 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 শুনেছি অবশ্য যে বিড়াল আছে একটা। আর কার বুক চিরে দিয়েছিল, বুক চিরে দিয়েছিল, বুক চিরা, হ্যাঁ। আর অনেকদিন আগে আমি শুনেছিলাম যে বুক চিরা বলে একটা জিনিস ফেলেছিল, মানে আফওয়া ফেলেছিল, যে ভুয়ো জিনিস ফেলেছিল, যে একটা লাইট আসছে, তো যার ঘরের চালে পড়ছে তার ঘরের চালের মধ্যে কোনো ফুটো মুটো থাকলে তো ওই ফুটো দ্বারা সরু হয়ে ঢুকে পড়ছে, দিয়ে ঘরের ভেতরে হয়ে বড় হয়ে যাচ্ছে, দিয়ে মানুষের বুক চিরে দিয়ে পালিয়ে যাচ্ছে। তো এরকম আমাদের গ্রামে হয়েছিল। আর এই গল্পটা কে কে শুনেছে অবশ্যই কমেন্ট করে জানবে। তো আমাদের টিউশনি মাস্টার বলছিল যে ওরকম একবার হয়েছিল বুক চিরা। আর আচ্ছা তৌফিক, মেলার চাট পেয়েছিস? মেলার চাটটা পেয়েছিস? না না কেন? এখন মেলা কে বলছো হবে না? না হবে না গাইস, মেলার লেগে তৌফিককে বলি, কারণ ও যায় না। তো মেলাটা কবে হবে জানিস? এই 16ই ফাল্গুন। আর 8 দিন মেলা হবে, 4 দিন মানে সেই যাত্রা হবে, আর একদিনে ড্যান্স হবে, আর তারপরে অধীর মণ্ডলের মানে লেটো যেটা বলে ওটা আছে। তৌফিক বলছে যে মেলাতে ও নাকি কাগজ কাটবে, তো দেখেছো হয়তো তোমরা অনেকেই যে কাগজ কেটে নাগরদোল্লাতে চেপে উড়ায়, তো ওটা অনেক ভালো লাগে দেখি। তো আমরা একবার করেছিলাম আমাদের গ্রামের মধ্যে, অনেক ভালো লেগেছিলো। তখন তৌফিক ওর কটা ফালতু ফালতু বই ছিল, ওই বইগুলো দিয়েছিল, যেগুলো আমরা কেটে 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 এক ব্যাগ করেছিলাম স্কুলের ব্যাগে, তো স্কুলের ব্যাগে উড়েছিলাম, পুরো মেলা হয়ে গেছিলো, সবাই দেখে অনেক মজা পেয়েছিলো। তো আমরা এবারে সেরকম করবো ভাবছি। তো এই প্রোগ্রামটা আমি ভিডিওতে বলে দিলাম, হয়তো আমাদের দেখে অনেকেরও করতে পারে, মানে আমাদের গ্রামে যারা যারা ভিডিওটা দেখবে। 24 দিন পরে মেলা। কদিন? 24 দিন পর, হিসাব করে দেখে নাই, করতে হবে। 24 দিন লয়, তাহলে আর 9 দিন। 9 দিন কী করে হচ্ছে? হ্যাঁ। না না না, ঠিকই রোহিত ঠিকই বলেছে, কারণ এখন মাধ্যমিক পরীক্ষা চলছে, এরপর উচ্চ মাধ্যমিক হবে, আর উচ্চ মাধ্যমিকটা শেষ হবে মানে 13 তারিখে উচ্চ মাধ্যমিক শেষ হবে, আর তার 2-3 দিন পরে মেলাটা হবে। আর একটা কথা, তোমাদের ভালোবাসায় আজ মানে 5000 সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে আমার গতকালকে। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে সাপোর্ট করার জন্য, আরও করবে যাতে আমি পরবর্তীকালে আরও এগিয়ে যেতে পারি। তো রাজ ভিলেজ চ্যানেলে আমার 5000 সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে, সেই খুশিতে আমি কিছু করতে চাই, কিন্তু কী করব আমার মনে নেই গো, খাবো। তো আমি ভাবছি কেক কেটে সেলিব্রেশন করব, 10K স্পেশালে, 5Kতে অতটা মুড নেই গো। এরা সবাই মিলে বলছে যে 10K স্পেশালে একটা কেক কাটা হোক, তো উপরওয়ালা যদি চাই নিশ্চয়ই কাটবো 10K স্পেশালে, উনি যদি চান। আর তৌফিক বলছে যে যেদিন মানে 10K সাবস্ক্রাইব পূর্ণ হবে সেই দিন চ্যানেলের সেই মানে সাবস্ক্রাইব যেটা পূর্ণ হয়, কাউন্ট হয়, যেটা দেখা যায় যে 10K সাবস্ক্রাইব পূর্ণ হতে আর মাত্র 10টা সাবস্ক্রাইব বাকি আছে, 9টা আছে, 8টা আছে, 7টা আছে, এরকমভাবে। তো তৌফিক বলছে ওরকমভাবে করবে, বলছে বড় একটা টিভিতে লাগাবো। তো আমার কাছে টিভি আছে কোনো, আমাদের টিভি তো নেই গো যে লাগাবো আমি। আমাদের টিভিটা নিয়ে আনবো। তোদের টিভিটা তাহলে কানেক্ট সেই মোবাইলের সাহায্যে করা হয়, ওরকমভাবে করতে হবে, ভালো লাগবে দেখুন। আর রোহিত বলছে যে মাঠে এসে শফিকের ভিডিও দেখবে, মানে পল্লিগ্রাম টিভির ভিডিও দেখবে। তো রোহিত, তো শফিকের কত বড় ফ্যান? অনেক বড়, মানে ওর বলার ভাষা নেই। কতগুলো ভিডিও দেখেছিস ওর? যত ভিডিও আছে সব। তো শফিক ভাই, তুমি এই ভিডিওটা দেখছো, তোমাকে বলছে পল্লিগ্রাম টিভি থেকে যদি তুমি এই ভিডিওটা দেখো শফিক, তো শফিক ভাই দেখো তোমার কত বড় ফ্যান, দেখো তোমার একটা ভিডিও মিস করে নাই, তুমি যখন থেকে মানে শুরু করেছো ভিডিও বানাতে তখন থেকে এই ছেলেটা দেখে। তো যদি কোনো দিন দেখা হয়ে যায় রাস্তাঘাটে, তো তুমি প্লিজ দয়া করে এই ছেলেটার সাথে একবার আলাপ করো। তো এখন শফিকের ভিডিও দেখবো নাকি আমরা? তো গাইস চলো, এখন তৌফিকের ফোনে নেট নেই, তো চলো এখন তৌফিকের ফোনে আমি নেট দেবো, হটস্পট দেবো, তারপর শফিকের ভিডিও দেখবো। তো চলো শুরু করে দাও তৌফিক। এখন আমরা বার করবো শফিক ভাইয়ের ভিডিও, মানে পল্লিগ্রাম টিভি চ্যানেলের ভিডিও। তো চলো ইউটিউবে যাওয়া যাক, আর সার্চ করবো পল্লিগ্রাম টিভি না সার্চ করলে হবে, এখন সার্চ করতে হবে শফিকের ভিডিও, কারণ শফিক ভাই এখন অনেক পপুলার হয়ে গেছে।
এই তো শফিকের ভিডিও প্রথমেই চলে এসেছে। আমরা এখন দেখছি শফিক ভাইয়ের ভিডিও, মানে পলিগ্রাম টিভি চ্যানেলের ভিডিও। তো আমাদের স্ট্যান্ডটা দেখিলাম আমার জুতো দিয়ে, এটি স্ট্যান্ড রেখেছি, শফিক মোবাইলটা রেখেছি। তো চলো এখন শফিকের 50 বছর আয় বড় এই নাটকটা দেখি। তো চলছে, দেখে নাও। তোমাকে আমি নতুন মোবাইল আসতে বলেছি, তুমি আর কি মোবাইল আসছো? ভাঙা চলছে না যে? আহা, মোবাইল চলবে না তো? অনেক নাটকগুলো অনেক ভালো লাগে শফিক ভাই তোমার। মোবাইল ব্যবহার করেনি, এটা আমার বোনকে দেখ, 50 বছরের আয় বড়, আজ পর্যন্ত আমার সাথে একটা জিনিসও দাবি করেনি। এটা তোর বড় ভাইকে দেখ, এই সাথে 2 মাস কাজ হয়নি, শুধু জিনিস আমার বড় ভাই 2 মাস গাদ হয় নাই। তুই তার বোন হই আমার সাথে মোবাইল চাস? আব্বু তুমি কাকে বলছো? শফিকের ভিডিও প্রায় সবাই দেখে, শফিক ভাইয়ের ভিডিও। এরা দেখো কেমন ধ্যান দিয়ে দেখছে, দেখো এরা দুজনা। মানে শফিকের সবচেয়ে বড় ফ্যান আমাদের রোহিত, যে এখন পেছুতে দেখছে। ওরা কত সুন্দর দেখো মন দিয়ে শফিক ভাইয়ের ভিডিও দেখছে, দেখো তুমি কাকে ভাইবো? আমি কাজ করি কি? না না, এ কেমন লাগছে তোদের নাটকে দেখতে? ভালো। দারুণ লাগছে। আর এর আগে রোহিত বাবু দেখে নিয়েছে, কারণ সব এপিসোড দেখে, শফিক ভাই সব নাটকই দেখে, আর এটাও দেখে নিয়েছে। তো আবার ঘুরিয়ে দেখছি এখন তৌফিক আর আমি দেখি নাই। তো চলো আমি একবার দেখে নিই ভালো করে। হ্যাঁ তুমি ইয়াসিন, তুমি এখানে? আমি তোমাকে কত খুঁজেছি, তাও তোমাকে পাইনি। তো শফিক ভিডিও শেষ করে রোহিতের মুখটা দেখে একবার কেমন লাগছে। রোহিত কেমন লাগলো? ভালো লাগে না বলি, দেখা হয়ে গেছে বলে ভালো লাগে না। তো আমাকে অনেক ভালো লাগলো নাটকটা। তো আমি এবার থেকে ভাবছি যে শফিক মানে পলিগ্রামের টিভি চ্যানেলের ভিডিওগুলো দেখবো, নাটকগুলো খুব সুন্দর লাগলো আমাকে। এখন কি বার করছিস? এখন বলছে বংলুচ্চা বার করে, বংলুচ্চা। তো ওরা এখন বংলুচ্চা দেখবে, আর কিছুক্ষণ পরেই বংলুচ্চা মানে জাদু এপিসোডটা শেষ হয়ে যাবে। আর 12:30 কিছুক্ষণ পরে বেজে যাবে। তো আমরা জানাজা নামাজ পড়তে যাবো গোসল করে। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।